শব্দের অর্থ হচ্ছে রিজিকদাতা, রব শব্দের অর্থ হচ্ছে আইনদাতা, প্রতিপালক, সৃষ্টিকর্তা। জীবনের সর্বাধিক সব জায়গার মধ্যে যদি আপনি রব মানতে চান, রব মানে আইনদাতা। এক কথা বলেন, আপনি রবের আইন কোনটা মানতে পারেন আমারে বলেন। আজ বিশ্বের ময়দানে আপনি কোরআন যে পড়েন না, বিষয়টা এমন না। কোরআন আপনি পড়েই যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কোরআনের আমল যে করেন না এমনটা না, কোরআনের আমলও করে যাচ্ছেন, অসুবিধা নেই। কিন্তু কোরআনের আমল তো এটাই বলতে চাই, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর পথে লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। লড়াই আর সংগ্রামটা হবে এই কারণে, কত বৃদ্ধা আবাল নারী পুরুষগুলো আজ জেলখানার মধ্যে পড়ে জালিমের জুলুম গুলো সহ্য করতে না পেরে তার ওই জায়গার মধ্যে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাত করে ডাক দিয়ে বলে, মালিক আমার, তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলিহা। একথা বলে না কেন? ডাক দিয়ে বলে, মালিক তোমার পক্ষ থেকে একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও, যিনি আসার পরে জালিমের এই জুলুম থেকে আমাদের হেফাজত করবে। কত অসহায় মানুষগুলো আজ কারাগারের মধ্যে পড়ে পড়ে এরকম করে কান্না করে আমার আল্লাহর কাছে ডুকরে ডুকরে গভীর রজনীদের মধ্যে কান্না তারা করতেছে। একই ইসলাম, একই বিধান, তারা একই জিনিসগুলো প্রচার করতে গিয়ে আজ দুনিয়ার ময়দানে জালিমের টার্গেট হয়ে কারাগার পর্যন্ত পড়ে আছে। কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ একজন বন্ধু পাঠাও, একজন সাহায্যকারী পাঠাও। আমার বন্ধুরা, আমি আপনার মাঝে যে ব্যাখ্যাটা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে সামরার এই মুখ দিয়ে শুধু রবকে স্বীকার করলেই হবে না, রবের আইনগুলো প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক অবস্থায় কাজ করা লাগবে। এই কাজ করতে গিয়ে যদি মারাও যান, আপনি আমার আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা পেয়ে যাবেন। প্রিয় নাটোরের মুসলমানেরা, এই জন্য বলতেছিলাম, এই দুনিয়ার ময়দানে কত অসহায় মানুষগুলো কান্না করতেছে, তারা কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে মোনাজাতে ডাক দিয়ে বলতেছে। এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট আমি পেয়েছি, নবীজির কিছু সংখ্যক সাহাবী যখন ওই সময়ের মধ্যে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন। কাফের বেঈমান যারা আছে, যারা মক্কার মধ্যে থেকে গেলেন, এদের উপরে গিয়ে অকট্য ভাষায় জুলুম নির্যাতন একাধারে চালাতে লাগলেন। এত জুলুম, এত নির্যাতন তাদের উপরে চালাছিল, তারা এই জুলুম গুলো সহ্য করতে না পেরে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়াটা করেছিলেন। আমার বন্ধুরা, এই জন্য আমি আপনার মাঝে আহ্বান ছুড়ে দিতে চাই, দুনিয়ার ময়দানে তিন প্রকার মানুষের দোয়া আল্লাহ পাক কিন্তু পর্দা ছাড়া কবুল করে নাই। এক নাম্বারে হচ্ছে মুসাফির, দুই নাম্বারে পৃথিবীর ময়দানে আল্লাহ তাদের দোয়া পর্দা ছাড়া কবুল করে নাই, দুই নাম্বারে যেটা সেটাই হলো মাজলুম, অসহায়। এখন বলে না কেন? মাজলুম অসহায়রা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে মোনাজাত করে ডাক দিয়ে বলবে, এই দোয়া কিন্তু কোনোদিন বিফলে যাবে না, কায়েম বরাবর কবুল করবে কে? এই জন্য আজ দুনিয়ার ময়দানে সামরার মুখ দিয়ে রবকে স্বীকার করার পরে রবের আইনের বিরুদ্ধাচরণ আপনি করে বিশাল বড় আল্লাহর ওলি দাবি করেন। আপনি ভালো করে শুনে রাখেন, আব্দুল্লাহ ইবনে উবাইও কিন্তু সামরার মুখ দিয়ে একাধারে সবগুলো প্রচার করেছিল, ঘোষণাও দিয়েছিল। এক কথা বলে না কেন? নবীজির সঙ্গে বসে বসে খাবার পর্যন্ত খেয়েছিল। এই লোকটা যখন মারা গেল, ঈমান পেল না, বেঈমান হয়ে মারা গেল। শুধু বেঈমান না, মুনাফিকের সর্দার হয়ে মারা গেল। কোরআনে কারীমের